নারী এশিয়া কাপে বাংলাদেশ ফাইনালে উঠতে ব্যর্থ হলেও ভিন্নভাবে ফাইনালের মঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। অর্থাৎ ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপ ফাইনালে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের সাথীরা জাকির জেসি। ডাম্বুলায় আজ দুপুর 3:30টায় এশিয়া কাপের শিরোপা উদ্ধারের লড়াইয়ে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য যে 3 আম্পায়ারের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে একজন বাংলাদেশের জেসি। নারী আম্পায়ার জেসি ফাইনালের মতো মঞ্চে জায়গা করে নিয়েছেন নিজ যোগ্যতায়। এ ব্যাপারে জেসি আরও বলেন, তারা আমাকে পারফরমেন্সের ভিত্তিতেই বাছাই করেছে ফাইনালের জন্য। তারা পারফরমেন্সের ভিত্তিতে র্যাঙ্কিং করেছে, যেখানে সেরা 3 জনের মধ্যে আমি আছি। জেসি আরও জানান, আগে কেবল নিরপেক্ষ আম্পায়ার পছন্দ করা হতো, কিন্তু এবার তারা পলিসি বদল করেছে। তারা সেরা পারফরমেন্সের ভিত্তিতেই বাছাই করেছে। এমনকি যদি বাংলাদেশও ফাইনালে উঠত, আমাকে তখন বেছে নেওয়া হতো। এবারে চলমান নারী এশিয়া কাপে জেসি 3 ম্যাচে মাঠে অনফিল্ড আম্পায়ার ও 2 ম্যাচের টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বমোট 5 ম্যাচে জেসি তার আম্পায়ারিংয়ে মুনশিয়ানা দেখিয়ে আইসিসির মন জয় করে নেয়। পুরস্কার হিসেবে পান ফাইনালের মাঠ পরিচালনার সুযোগ। জেসির আম্পায়ারিংয়ে এমন ঈর্ষণীয় সাফল্য হয়তো তিনি বজায় রাখতে চাইবেন, কেননা আসন্ন নারী বিশ্বকাপে তার জন্য যে দারুণ কিছু অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না। নারী আম্পায়ারিংয়ে বাংলাদেশের যাত্রা খুব বেশি দিনের নয়। চলতি বছরের মার্চে প্রথমবারের মতো 2 নারী আম্পায়ার জেসি ও মিশু চৌধুরীকে নিয়োগ দেয় বিসিবি। এরপর প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিও তাদের আম্পায়ারিং ডেভেলপমেন্ট প্যানেলে 5 বাংলাদেশি নারীকে যুক্ত করে। তাদের মধ্যে 4 জন দেশের নারী আম্পায়ার। তারা হলেন সাথীরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানী সরকার এবং চম্পা চাকমা। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাসও ওই প্যানেলে যুক্ত হয়েছেন।